কলকাতা থেকে ৬৫ কিলোমিটার দূরত্বে আজ আমাদের গন্তব্য হুগলি জেলা। এখানে আমরা দেখতে পাবো একটি ক্লক টাওয়ার, সাথে রয়েছে ইউরোপীয় স্টাইলে তৈরি একটি গেটওয়ে। গেটওয়ের ভেতরে আমরা প্রবেশ করলেই দেখতে পাবো একের পর এক সুন্দর এবং ঐতিহ্যবাহী নিদর্শন, যেরকম কাস্ট নির্মিত ছাউনি, তার সাথে দেখব কয়েক শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত ঠাকুর দালান। এছাড়াও রয়েছে এখানে একটি ২৪ ফুট বিস্তৃত গাড়ি বারান্দা। হয়তো এত সুন্দর গাড়ি বারান্দা আর কোথাও দেখতে আপনারা পাবেন না। এছাড়া রয়েছে একটি খুবই সুন্দর রাসমঞ্চ। আজ আমাদের গন্তব্য দশঘরার রায়বাড়ি। আমাদের আগের ভিডিওটি দশঘরারই আরেক বিখ্যাত পরিবার বিশ্বাস বাড়িকে নিয়ে তৈরি করা হয়েছিল। গুগল ম্যাপে দশঘরা ডেস্টিনেশন চুজ করলে আপনাদের সহজেই দেখিয়ে দেবে কিভাবে আপনারা পৌঁছাতে পারেন দশঘরার এই রায়বাড়ি এস্টেটে। বিপিন কৃষ্ণ রয় মহাশয়, যিনি কলকাতা পোর্টের সুবেদার ছিলেন, তিনি তৈরি করেছিলেন এই রায় ম্যানশন। ক্লক টাওয়ারটি ৮ কোণে বিশিষ্ট, যার মধ্যে চারদিকে রয়েছে ৪টি ঘড়ি। যদিও ঘড়ি এখন আর সঠিক সময় দিতে পারে না, তবুও ঐতিহ্য বহন করছে। গেটওয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকে বাঁক নিলেই আপনারা পৌঁছে যাবেন রাসমঞ্চের কাছাকাছি। রাসমঞ্চটি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দনও বটে। এটি একটি গাড়ি বারান্দা, যেখানে বিখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ হীরের আংটির শুটিং করেছিলেন। চলুন এবার আমরা প্রবেশ করি ঠাকুর দালানের ভেতরে। ইউরোপীয় স্থাপত্যের নিদর্শন চোখে পড়ে এই ঠাকুর দালানে। দশমহাবিদ্যার প্রতীকী রয়েছে ঠাকুর দালানের দেওয়ালে। শোনা যায় দোলযাত্রা, ঝুলন যাত্রা এবং অন্যান্য উৎসবের সময় এখানে নাটক এবং যাত্রা অনুষ্ঠিত হতো। ইউরোপীয় স্টাইলে তৈরি এই ছাউনিটি বেশ কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে, যেটি আপনাদের মুগ্ধ করবে। 3টি আর্চ বিশিষ্ট এই ঠাকুর দালানে আরাধ্য দেবতা শ্রী শ্রী কৃষ্ণময় জিউ। দুর্গাপুজোর সময়ে এখানে খুবই ধুমধামের সাথে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তবে বিজয়া দশমীর দিন মা দুর্গাকে এখানে বিসর্জন দেওয়া হয় না। সারা বছরই ঠাকুর দালানে দুর্গাকে রাখা হয়। শুভ নবমী, কেমন আছেন সবাই আপনারা? আমরা আজকে দশঘরা এসেছি, আপনারাও আমাদের সাথে থাকুন, দেখুন কিরকম লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। সামনের বাংলোটি 1915 সালে হুগলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট FB বার্টলে বার্ডের নামে উৎসর্গ করেছিলেন বিপিন কৃষ্ণ রয় মহাশয়। এই বাংলাতেও বিভিন্ন বাংলা সিনেমার শুটিং হয়েছে। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে চক দিঘি, যেটিও একটি অতি প্রাচীন এবং সুপ্রসিদ্ধ বাংলো।